আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা জানি কলিমুল্লাহ, ডক্টর কলিমুল্লাহ সাহেব ঢাকা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক বেরোবির ভাইস চ্যান্সেলর এবং জনি পপের চেয়ার ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ উনি গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারেও আছে। সব জানতে একটা মানুষ, ওই যে কোনো জায়গাতে সব জান। উনি আদালতে এরকমটাই বলেছেন, ভর্তি বাণিজ্য বন্ধ করায় আমাকে ফাঁসানো হয়েছে। আদালতে কলিমুল্লাহ কালবেলার একটি রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার 7 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে আদেশ দেন। শুনানিতে নাজমুল আহসান কলিমুল্লাহকে বিচারক বলেন, আপনি তো ফুল টাইম ঢাকায় থাকতেন, ক্লাসে অনুপস্থিত থাকতেন। তখন কলিমুল্লাহ বলেন, না, আমি 17-18 ঘন্টা কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে। ভর্তি বাণিজ্য বন্ধ করেছিলাম বলেই আমাকে ফাঁসানো হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদক তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। এ সময় আসামির পক্ষের আইনজীবী শাহনাজ আক্তার বলেন, তিনি কোনো অর্থ আত্মসাৎ করেননি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক কাজ করেছেন। তিনি নিয়ম বহির্ভূতভাবে কোনো কাজ করেননি। বয়স্ক বিবেচনায় যে কোনো শর্তে জামিন দিলে তিনি পলাতক হবেন না। শুনানির এক পর্যায়ে বিচারক তাকে জিজ্ঞাসা করেন, আপনি কোন সালে ভিসি হয়েছে? তখন তিনি বলেন, তৎকালীন সরকার আমাকে 2017 সালে ভিসি হিসাবে নিয়োগ দেয়। তখন বিচারক ফের বলেন, আপনি তো ফুল টার্ম ঢাকায় থাকতেন। আপনি 1352 দিনের মধ্যে 1115 দিন ঢাকায় থেকেছেন। তখন তিনি বলেন, দীপুমণির অন্যায় আবদার করতেন। এটা মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে। আমি 17-18 ঘন্টা কাজ করেছি। তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীপুমণি এগুলি ছড়িয়েছে। তখন বিচারক বলেন, আপনিও আপনার মা একই নিয়োগ বোর্ডে ছিলেন? তখন তিনি বলেন, তার মা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিজি ছিলেন, এজন্য সরকার নিয়োগ বোর্ডে সদস্য করেন। তখন বিচারক বলেন, আপনি কি ভিসি, বিভাগীয় প্রধান ও ডিন ছিলেন? তখন তিনি বলেন, আমি প্রথম নই, আমার আগের ভিসির ধারাবাহিকতা রক্ষায় এসব দায়িত্বে ছিলাম। বিশেষ পরিস্থিতিতে এ দায়িত্বে থাকতে হয়েছে। এ সময় বিচারক জানতে চান, 4 বছরে উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন? তখন তিনি বলেন, আমার আগের ভিসি নূর নবীর সময় 99 কোটি টাকার কাজ চলমান ছিল। আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান রেখেছি। তখন তিনি আরও বলেন, চাকরি বাণিজ্য বন্ধ করেছিলাম। তখন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, তিনি ঢাকায় থাকতেন, টক শো করতেন নিয়মিত। তিনি কিভাবে 17-18 ঘন্টা কাজ করেন? তখন কলিমুল্লাহ বলেন, আমি রাতের বেলা টক শো করতাম। তখন বিচারক জানতে চান, তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা? তখন দুদক জানায়, অন্য কোনো মামলা নেই। তখন বিচারক আসামির উদ্দেশ্যে বলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা তদন্ত হলে পুরোটা বেরিয়ে আসবে। তখন কলিমুল্লাহ বলেন, আমি কোনো চিঠিপত্র পাই, আমাকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি। সকালে বাসা থেকে আমাকে পুলিশ নিয়ে এসছে, এক পোশাকেই একাই চলে এসছে। তখন বিচারক বলেন, কবরে জেলখানায় একাই যেতে হয়। দুনিয়া থেকে যখন যাবেন সঙ্গে কেউ যাবে না। যারা দুর্নীতি করে তারা কবরেও একা, জেলখানাও একা যাব। আপনি কি করেছেন তা আলিমুল গায়েব জানেন। আপনিও জানেন কিছুদিন পর দুদক জানবে। আপনাকে জেলখানায় যেতে হবে। আপনি কারাবিধি অনুযায়ী সুবিধা পাবেন। কোনো ওষুধপত্র প্রয়োজন হলে আপনাকে দেওয়া হবে। এরপর বিকাল 4:42 তাকে আদালত থেকে হেফাজতখানায় নেওয়া হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এর আগে
গত 18 জুন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলা অন্য আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ.কে.এম. নুরুন নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু এবং এম হাবিবুর রহমান। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজসে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিবি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে তারা 30 কোটি টাকা মূল্যের বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই করে। এ হলো ওনার বিরুদ্ধে অভিযোগ। আর উনি তো ওই যে 1153 ঘন্টা ঢাকায় ছিলেন 1300 ঘন্টার মধ্যে, তো আসলে 1300 দিনের মধ্যে, তো আসলে উনি একটা হলেন একটা সব জানতা মানুষ, যা জিজ্ঞাসা করেন তাই বলে দিবে। সব জানতা মানুষ, অতি পণ্ডিত, আবার জনিপপের চেয়ারম্যান, নির্বাচন পর্যবেক্ষকের। দর্শক, কাজে পরিত্যক্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।